দেখাবো যে এর আগে সাধু সন্ন্যাসীদের ওপর তাদের ওপর বারবার অত্যাচার হয়েছে, আর এবার সেখানেই তারা কি করছেন, হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানাচ্ছেন। গঙ্গাসাগরে একত্রিত শঙ্খধ্বনি এবং সেখান থেকে হিন্দু ঐক্যের বার্তা দিলেন সন্ন্যাসীরা। আমাদের প্রতিনিধি বরুণ ঠিক কি ছবি তুলে ধরেছেন দেখাবো আপনাদেরকে। আমি এই গঙ্গাসাগরের সরস্বতী কালী মন্দিরের একেবারে মায়ের সামনে দাঁড়িয়ে আছি। গঙ্গাসাগরে আগত লক্ষ লক্ষ পুণ্যার্থীদের মধ্যে এই সরস্বতী মায়ের যারা ভক্ত তারা এখানে এসেছেন। তারা আজকের এখানে হোম যজ্ঞ এবং নাম সংকীর্তনের মধ্য দিয়ে মায়ের কাছে প্রার্থনা করছেন যে আগামী দিন যাতে সনাতনী ঐতিহ্য এই বাংলার বুকে টিকে থাকে। এই যে হোম যজ্ঞ কেন? সমগ্র ভারতবর্ষে যখন নেমে আসে সনাতনীর ওপরে আঘাত, যুগে যুগে মুনি ঋষিরা মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ করে এই হচ্ছে কি জগৎকে কল্যাণ অর্থাৎ প্রথম অধ্যায়নে সমগ্র দুষ্কৃতি সমগ্র বিনাশ করবার জন্য কুরুক্ষেত্রের ময়দানে যে পঞ্চজান্য দেবদত্ত শঙ্খ ধ্বনিত হয়েছিল, আমার সেই শঙ্খ এই হলো দেবদত্ত কুরুক্ষেত্রের মাঠে অর্জুন বাজিয়েছিলেন। আর পঞ্চজান্য শঙ্খ এই সেই পঞ্চজান্য শঙ্খ আমি বাল্য জীবন থেকে এই শঙ্খ ধ্বনি করে ভারতবর্ষের বাইরে সনাতনীরা নির্যাতিত হচ্ছে, কি বলবেন? যার জন্য তাদের মঙ্গলার্থে এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করা হয় পাতাল দেশে ভগবান কবির মণির চরণে। সমগ্র ভারতবর্ষের মহন্তরা আমরা এই সনাতনী সুরক্ষার জন্যে আমরা এর থেকে ভগবানের কাছে এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করছি। আবার সনাতনীর পূর্ণ সম্বাদ যেন ফিরে আসে, সকল ভক্তদের কাছে আমার এই প্রার্থনা। শঙ্খ বাবার কাছে আমরা শুনলাম ভারতবর্ষের বাইরে যে সমস্ত সনাতনীরা আজকে নির্যাতিত হচ্ছে তাদের মঙ্গলের জন্য আজকের মঙ্গল শঙ্খ বাজাচ্ছেন। মা কালীর কাছে তারা আদ্যাশক্তির কাছে প্রার্থনা করছেন সনাতনী ঐতিহ্য যেন ধরে রাখা যায়। শিবপ্রসাদ গিরির সঙ্গে বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।